আমরা যাব সহকর্মী নাসিম শুভর কাছে। তিনি আছেন নোয়াখালীর মাইজদীতে। শুভ, একটু জানাবেন জলাবদ্ধতা নিরসনে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? গতকাল বঙ্গোপসাগরে সৃষ্ট যে নিম্নচাপ, সে নিম্নচাপের প্রভাবে কিন্তু নোয়াখালীতে দুদিন ধরে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় নোয়াখালীতে বৃষ্টিপাত রেকর্ড করেছে 285 মিলিমিটার, যা এই মৌসুমে কিন্তু সর্বোচ্চ। আজকে যে বৃষ্টিপাত হয়েছে সেটি কিন্তু শুধু নোয়াখালী নয়, সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু নোয়াখালীতে হয়েছে। যার কারণে কিন্তু নোয়াখালীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেটি নোয়াখালী প্রধান শহর মাইজদী সহ আশেপাশের যে সকল উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে কোম্পানিগঞ্জ, হাতিয়া এবং সুবর্ণচর, এসব উপজেলায় বেশ কিছু নিম্নাঞ্চল কিন্তু জলাবদ্ধতায় পরিণত হয়েছে। এছাড়া জোয়ারের পানির কারণে উপকূলীয় যে উপজেলাগুলো রয়েছে, সে সকল উপজেলায় বিশেষ করে বিচ্ছিন্ন যে দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার নিম্নাঞ্চলে যে সকল এলাকায় নিঝুম দ্বীপ সহ পানি প্রবেশ করেছিল, সেগুলো কিন্তু এখনো নামেনি। তবে আজ সকাল থেকে অল্প তুলনামূলক নামতে শুরু করেছে বলে আমরা খবর পেয়েছি। এবং গত 2 দিন বন্ধ থাকার পর কিন্তু আজ হাতিয়ার সাথে সারা দেশের যে নৌ যোগাযোগ, সেটি কিন্তু চালু হয়েছে। আজ সকাল থেকে নোয়াখালীতে কোথাও কোনো বৃষ্টি হয়নি এবং সূর্যেরও দেখা মিলেছে গত 2 দিন পরে। আর নোয়াখালীতে যে জলাবদ্ধতা, সেটি নিরসনে কিন্তু পৌর কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। আমরা কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন আসলে নোয়াখালীর এই জলাবদ্ধতা এটি দীর্ঘদিনের সমস্যা এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য কিন্তু জেলা প্রশাসক ইতোমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। যদিও তারা বলছেন নোয়াখালী পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এখানে যে ধরনের লজিস্টিক সাপোর্ট থাকা দরকার জলাবদ্ধতা নিরসনে, সে ধরনের লজিস্টিক সাপোর্ট নেই। যার কারণে কিন্তু তারা চাইলেও আসলে এই জলাবদ্ধতা নিরসনে কাজ করতে পারছে না। পাশাপাশি নোয়াখালী শহর এলাকায় যে সকল খাল এবং পুকুরগুলো রয়েছে, সেগুলো দখল হয়ে যাওয়াতে সামান্য বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই জলাবদ্ধতা এই শহরের শহরবাসীর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তো সার্বিকভাবে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নোয়াখালীর জলাবদ্ধতা এবং নিম্নচাপ পরবর্তী আবহাওয়ার খবর। মিম।